বছর আমরা কি দেখতে পাই? আজকে তাদেরকে বলে একটি দল ক্ষমতা আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে, দল সংগঠন, তারা শ্রমিকদের উপরে চাপা করে, অথচ তারা শ্রমিকদের উপরে কোনো কার্যক্রম করে না। আমার সিনিয়র নেতা বলে গেছে মাগুরা একটি দেশ চাইনি, বন্ধের কাজটা চলছে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি চাই এই দেশ চাইনিটা চালু করে শ্রমিকদের বিক্রি করা হয়। আমি চাই মাগুরা একটি বেশি শুল্ক কার্যকরী করা হয়। আমি চাই মাগুরার বিরুদ্ধে মাগুরায় কোনো শুল্ক একটি কৃষি কর্মক্ষেত্র নাই, মাগুরাকে একেবারে একটু অবহেলিত জায়গা। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাব, মাগুরায় শিল্প কলকারখানা বান্ধব, শিল্প বান্ধব একটি জেলা হিসেবে ঘোষণা করা হোক। এবং আমাদের যে মোটর গাড়ির লোক আছে, বিভিন্ন বাচ্চারা তাদের কর্মঘণ্টার কোনো সময় নেই, তাদের জন্য সরকার একটি নির্ধারিত একটি ফান্ড তৈরি করে তাদের শ্রমিকদের একটি জীবন উন্নয়ন করার ব্যবস্থা করা হোক। তাদের বাল বাচ্চা অনেক কষ্ট থাকে, তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা হোক। একটি শ্রমিক অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা ঘটলে তাদেরকে দেখার কেউ লোক থাকে না। আমি চাই সরকারের পক্ষ থেকে তাদেরকে দেখভাল করার একটি ব্যবস্থা করা হোক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আলোচনায় আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা সরকার সিনিয়র সহ সভাপতি জনতা মৌলানা মশিউর রহমান। এই পর্যায়ে আলোচনায় আসছেন জনতা মৌলানা মশিউর রহমান। الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تعملون بالمعروف وتنحون عن المنكر. وقال رسول الله صلى الله عليه وسلم: آتوا الأجير أجره قبل أن يجف عرقه، أو كما قال عليه الصلاة والسلام. ইসলামী শ্রমিক আন্দোলন উপলক্ষে আয়োজিত আজকের এই মহান দিবস, আজকে মাগুরা জেলা শাখার শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে সাধারণ শ্রমিকদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি দু একটি কথা বলে এখানে শেষ করব। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন মানব জাতিকে মর্যাদার দিক দিয়ে সমান অধিকার দিয়েছেন, সকল মানুষকে মর্যাদার দিক দিয়ে সমান অধিকার দিয়েছেন। কিন্তু মানুষ সামাজিক জীব, সমাজে বসবাস করার জন্য ধনী এবং দরিদ্র দুইটি শ্রেণীতে বিভক্ত করেছেন। মহান রব্বুল আলামিন দরিদ্রদের অধিকার ধনীদের অর্থের ভিতর রেখে দিয়েছেন। এজন্য আমরা আজকে যারা শ্রমিক, আজকে যদি দরিদ্র এবং ধনী এই দুই শ্রেণীতে বিভক্ত না হতো, তাহলে মানুষ সমাজে বসবাস করার যোগ্য হতো না। সম্মানিত উপস্থিতি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বলতে হয়, আজকে সারা বিশ্বের রাজনীতিবিদরা ওই হিটলারের নাজিবাদ, মুসলিমের ফ্যাসিবাদ, ওই মার্কিন এবং ব্রিটিশদের সাম্রাজ্যবাদ, রাশিয়ার পুঁজিবাদ, ভারতীয় নিরপেক্ষবাদ কোনো মতবাদই এই শ্রমিকদের ন্যায্য অধিকার দিতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই, আমার রাসূল আইয়ামে জাহিলিয়াতের যুগে পৃথিবীতে আবির্ভূত হয়ে কৃতদাস প্রথা উৎখাত করেছিলেন। সে যুগে কৃতদাস প্রথা ছিল, দাস তরু সকলের মতো হাটে ক্রয় বিক্রয় করা হতো। কিন্তু আমার রাসূল বিজয় হজ্জের ভাষণে কৃতদাসদের মুক্ত ঘোষণা করেছেন। আমরা জানি ভারতে সেই সতীদাহ প্রথা, স্বামী মারা গেলে স্ত্রীকে সেই স্বামীর সাথে জ্যান্ত কবর দেওয়া হতো।